হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরা বেশ ভালো আছি। চলো আজ কিছু প্রোডাক্ট কিনেছি, তোমাদের সাথে সেগুলো শেয়ার করি। জানো তো, ডেলিভারির পর থেকে ব্যথা বেদনা আমার জীবনের একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। বিফোর ডেলিভারি স্পন্ডালাইট এবং মাইগ্রেন তো আমার ছিলই, অ্যান্ড দেন আফটার ডেলিভারি দুটো অ্যানাস্থেশিয়া করার জন্য সেটা মারাত্মক লেভেলে বেড়ে গেছে। আর ব্যাক পেনের তো কোনো প্রশ্নই ওঠে না। জানো তো, যখন পেনগুলো শুরু হয় তখন মনে হয় আমার কোনো শত্রুর প্রয়োজন পড়বে না, এতটাই মারাত্মক লেভেলে পেন হয়। আমার মনে হয় তোমরা যারা নতুন মা হয়েছো বা যাদের নতুন ডেলিভারি হয়েছে, আমার মতো তোমরাও সেম প্রবলেমেই ভোগো। যখন আমরা প্রেগনেন্ট ছিলাম তখন আমরা নিজেদের কতই না যত্ন নিতাম, তাই না? যদিও সেটা বাচ্চার কথা ভেবে। অ্যান্ড দেন আফটার ডেলিভারি যখন বাচ্চা আমাদের শরীরের বাইরে চলে এলো, তখনও আমরা বাচ্চার কথা ভেবেই নিজেরা যত্ন নিই না। আর এর পরিণাম কি হয় জানো তো? এই অসহ্য ব্যথা যন্ত্রণা। এই ব্যথা যন্ত্রণা তো সহ্য করতেই হচ্ছে, সাথে সাথে চোখের পাওয়ারও অনেকটাই বেড়ে গেছে। যতই দিন যাচ্ছে ততই বুঝতে পারছি যে আমি নিজের প্রতি বেখেয়ালি করে কত বড় একটা ভুল করেছি। আমরা যারাই নতুন মা হয়েছো বা নতুন মা হবে, তারা প্লিজ বাচ্চার পাশাপাশি নিজের খেয়ালটাও রেখো, না হলে পরে গিয়ে আমার মতো প্রচণ্ড কষ্ট হবে। আর যারা যারা আমার মতো সিঙ্গেল ফ্যামিলি আছো, মানে হাজব্যান্ড ওয়াইফের ফ্যামিলি, তাদের তো কষ্টের কোনো কথাই নেই, মানে কষ্টের শেষই নেই তাদের। কারণ এখানে তো আর মা নেই যে বলবে তুই যা গিয়ে ঘুমিয়ে পড়, আমি ওকে রাখছি। মা তো নেই যে বলবে তুই আগে খেয়ে নে, তারপর আমি খাবো। কারণ এখানে তোমার ওপরেই সব কিছু, তোমার নিজের দায়িত্বে সব কিছু। সবচেয়ে বড় কথা, বাচ্চাটা তোমার দায়িত্বে বড় হবে। তাই আগে বাচ্চার কথা ভাবতে গিয়ে নিজের ক্ষতি করো না, বাচ্চার সাথে সাথে নিজেরও যত্ন নিও। আমিও সব কিছু ম্যানেজ করে বাচ্চার সাথে নিজের যত্ন নিতে পারিনি বলে আজ আমার শরীরের এই দশা। তোমাদের সাথে গল্প করতে করতে আমার পার্সেল আনবক্সিং হয়েই গেছে। জানো তো, পার্পেলে অফার দিচ্ছিল, তাই আমি প্রোডাক্টগুলো পারচেস করে নিয়েছি। আর এখানে দুটো প্রোডাক্টের সঙ্গে এই সব প্রোডাক্টগুলো ফ্রি দিয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো।